আজকে আমরা শিখব ইংরেজিতে বেশ কিছু ছোট ছোট ইংরেজি বাক্য। আই অ্যাম মানে আমি হই। এবার আমি হই দিয়ে যা যা সেন্টেন্স আছে আই অ্যাম দিয়েই শুরু হবে। যেমন আই অ্যাম এ ডক্টর, আমি একজন ডাক্তার। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। ঠিক আছে। আচ্ছা, এবার আছে আই হ্যাভ মানে কি আমার আছে। আচ্ছা চলো দেখি সেন্টেন্স। আই হ্যাভ এ স্কুটি, আমার একটা স্কুটি আছে। আই হ্যাভ এ রেড পেন, আমার একটা লাল পেন আছে। আচ্ছা নেক্সট হচ্ছে আই অ্যাম, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে আমি কিছু করছি, এটার মানে হচ্ছে আমি কিছু করছি। যেমন চলো উদাহরণ দিয়ে শিখি। আই অ্যাম প্লেয়িং, আমি খেলা করছি। আই অ্যাম রিডিং, আমি পড়ছি। তাহলে প্লে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করছি। তাহলে আই অ্যাম প্লেয়িং মানে আমি খেলছি। নেক্সট আই উইল বি মানে আমি হব, মানে আমি হতে চাই বা আমি হব। আই উইল বি এ পুলিশ, আমি পুলিশ হব। ছোটোবেলায় আমরা বলি না আমি পুলিশ হব। আই উইল বি এ গুড ম্যান, আমি একটা ভালো মানুষ হব। আচ্ছা নেক্সট আসি আই হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম, মানে আমি কিছু করেছি, করা হয়ে গেছে, তখন আই হ্যাভের পরে ভিত্রি। আই হ্যাভ মেড ইট, আমি এটা তৈরি করেছি। আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস, মানে হয়ে গেছে, আমি যেটা করেছি। নেক্সট কনক্লুশনে আসা যাক। আজকে কী শিখলাম আমরা? আই এর পর অ্যাম বসে, ইজ বা আর বসে না, বোঝা গেল? তাহলে আই অ্যাম মানে আমি হই, তাহলে আই অ্যাম এর পরে যা কিছু বসাতে পারো। নেক্সট আচ্ছা আয়ের পরে হ্যাভ বসে, তখন মানে হয় আছে, হ্যাজ বসে না। আচ্ছা তাহলে যদি আমি উদাহরণ দিয়ে শিখি যে আমি কাজ করছি, ইংরাজি কী হবে? আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। ঠিক আছে। আমি কাজ করেছি, তাহলে কী হবে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে আমি কোনো কিছু করছি, তাহলে কী হবে? আয়ের সাথে অ্যাম প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, কিন্তু আমি কোনো কাজ করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। খুব ভালো করে ডিফারেন্সটা বুঝে নাও, তাহলেই বুঝতে পারবে।